আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতোই আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আমরা আজকে কথা বলবো কোয়েল পাখির একটা কঠিন সমস্যা ক্যানিবলিজম নিয়ে। এখন মূলত ক্যানিবলিজম কিন্তু কোনো রোগ না, এটা হইতেছে এক ধরনের বদভ্যাস, যেটা আমাদের কোয়েলের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। মাত্র একটা কোয়েলই কিন্তু আহত হয়েছে এই সমস্যায় পড়ে। তো এই সমস্যাটার প্রধানত কারণ হইতেছে কয়েক ধরনের, সেগুলো নিয়ে একটু আমি কথা বলার চেষ্টা করি শর্টকাটে। তো প্রধানত কিন্তু এই সমস্যাটা হয় এক খাঁচায় যদি গাদাগাদি করে কোয়েল পাখি রাখা হয় তাহলেও কিন্তু হইতে পারে। দ্বিতীয়ত, যদি ছেলে কোয়েলের সংখ্যা তুলনামূলক মেয়ে কোয়েলের চাইতে বেশি হয়। সো সঠিক কিন্তু একটা নিয়ম আছে কয়টা মেয়ের জন্য কয়টা ছেলে কোয়েল রাখতে হবে। প্রতি 3টা মেয়ের জন্য কিন্তু একটা করে ছেলে কোয়েল রাখাই যথেষ্ট 100% বীজ ডিম পাওয়ার জন্য। আমার এখানে কিন্তু প্রতি 2টা মেয়ের জন্য কিন্তু একটা করে ছেলে কোয়েল রাখা আছে, যেটা মূলত ছেলে কোয়েলের সংখ্যাটাই বেশি হয়েছে তুলনামূলক। এটা হইতে পারে। তৃতীয়ত কারণ হইতেছে বিভিন্ন বয়সের কোয়েল যদি আমরা এক খাঁচায় একত্রে রেখে দেই তাহলেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। আমার এখানে কিন্তু 3 ব্যাচের কোয়েল রাখা আছে এক জায়গায়। এখন আসি এই সমস্যার সমাধানই বাকি। প্রথমত, চোখে পড়ার সঙ্গে সঙ্গে আহত কোয়েলটাকে সুস্থ কোয়েল থেকে দূরে রাখতে হবে। তা না হলে কিন্তু সুস্থ কোয়েলগুলা আহত কোয়েলটাকে কিন্তু মারতে মারতে মৃত্যুর পর্যায়ে নিয়ে যেতে পারে। চতুর্থতম সমস্যাটা হচ্ছে খাবার পানির পাত্রে যদি খাবার পানি না থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। সো আমরা তুলনামূলক সবসময় খাবার পানিটা একটু বেশি রাখার চেষ্টা করব। একটা কোয়েল কিন্তু দিনে 25 গ্রাম খাবার খেতে পারে। সেই হিসেব অনুযায়ী কিন্তু খাবার পানি রাখতে হবে খাবার পানির পাত্রে, তাহলে কিন্তু এই সমস্যাটি আর আশা করি হবে না। আর ছেলে কোয়েল কিন্তু বেশি থাকলে কমিয়ে দিতে হবে। আর আমরা নিম পাতা খাইয়ে দেখতে পারি এই সমস্যা থেকে একটু সমাধান পাওয়া যেতে পারে। এতেও যদি কাজ না হয় তাহলে কিন্তু শরীরে দেখা যেতে পারে এদের লবণের ঘাটতি আছে। তাহলে আমরা কি করব, খাবার লবণ প্রতি 1 লিটার পানিতে 5 গ্রাম করে দেব, দিয়ে কিন্তু মিলিয়ে ওদের লবণের ঘাটতিটা যে শরীরে আছে সেটা কিন্তু পূরণ করতে পারবো। আমি মূলত ঘরোয়া পদ্ধতি নিয়েই কিন্তু কথাগুলো আজকে বলছি এই ব্লগে। আর সবাই চেষ্টা করবেন এতেও যদি কাজ না হয় তাহলে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে সেখান থেকে কোনো মেডিসিন ইউজ করার। আর তা না হলে কিন্তু কোয়েলের ঠোঁটগুলো কেটে দেওয়া যেতে পারে যদি বেশি কোয়েল থাকে। আমাদের এখানে তো অল্প কোয়েল, আমাদের ঠোঁট কাটার কোনো প্রশ্নই আসে না এখানে। যাদের বেশি কোয়েল তারা চেষ্টা করে দেখতে পারেন, কোনো ডক্টরের সঙ্গে পরামর্শ করেও দেখতে পারেন। আর ছেলে কোয়েল নির্ণয় করার উপায়টা হচ্ছে ম্যাচুইড বা বড় কোয়েলগুলার পিছনের দিকে কিন্তু এরকম ফোলা অংশ দেখে কিন্তু বোঝা যায় যে এটা একটা ছেলে কোয়েল বা পুরুষ কোয়েল। সো এগুলো দেখে কিন্তু আমরা কিছু কোয়েল কমিয়ে দিতে পারি যদি বেশি ছেলে কোয়েলের সংখ্যা থাকে। তো আশা করি তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা সমাধান পেয়ে যাব। এবং বুকের দিকেও কিন্তু বাদামি পালক দেখে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো ছেলে কোয়েল। ছেলে মেয়ে চেনার উপায় নিয়ে কিন্তু একটা অলরেডি ভিডিও করা আছে আমার চ্যানেলে। আর যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমিও আরেকটা করে দিয়ে দেব। সো যদি কারো চিনতে একদমই অসুবিধা হয়। এবার আসি আহত কোয়েলটাকে কি করব। আহত কোয়েলের যে ক্ষত স্থান আছে সেখানে কিন্তু হলুদের গুঁড়া আমরা ইউজ করতে পারি। আমরা অনেকেই জানি কিন্তু হলুদের গুঁড়া বা হলুদ ঘা শুকাতে বেশ ভালো ভূমিকা পালন করে। সো ক্ষত স্থানে কিন্তু আমরা হলুদ লাগিয়ে আলাদা করে রেখে দিলে কয়েকদিনের ভিতরেই কিন্তু ঘাটা শুকিয়ে যাবে। পরবর্তীতে না হয় আমরা ভালো কোয়েলগুলোর সঙ্গে কিন্তু আমরা মিলিয়ে রাখতে পারবো। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে।